কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুরের এই দুর্লভ বেদবাণী আপনারা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম ও নারায়ণ রাম। 13ই অক্টোবর 1985, আজ মহালয়া দিন। রাম নারায়ণ। কিন্তু দুর্ভাগ্যের কথা, এই অল্প আয়ু সবারই যেতে যখন হবে, তার মধ্যে সব রাষ্ট্রগুলো শেষ করে যেতে পারছে না। কিছুটা গাফিলতি, কিছুটা অজ্ঞানতা, মনের চঞ্চলতা ঘিরে ধরেছে, যাওয়ার ফলে কোনটাই সম্পূর্ণ করতে পারছে না। আমি চাই যাতে কাজটা সম্পূর্ণ করতে পারো, যে কদিন এই সংসারে বেঁচে থাকো, বেঁচে থেকে চলে যাওয়ার সম্পর্কগুলো যা দরকার সেটুকুনো তো নেওয়ার প্রয়োজন। কোথায়? ওটাই তো হচ্ছে না ঠিক। তাই পরিশ্রম করছি শুধু জানিয়ে দেওয়ার জন্য
সেই রোগ শোক দুঃখ ব্যথা বেদনা আমাদের চলার পথের সাথী, এই দুর্ভোগের যাতনা আজ থেকে নয়, সৃষ্টির প্রারম্ভ থেকেই এই যাতনা চলছে আমাদের। কিন্তু তোমরা নিজেরা যদি এইটুকু বুঝিয়ে না নাও, প্রতিটি হওয়ার কারণ অনেকবার আমি বলেছি, এই সৃষ্টি তত্ত্বের রহস্য মহিমা যে বিনা কারণে সৃষ্টি নয়, বিনা উদ্দেশ্যে সৃষ্টি নয়, এর পিছনে বিরাট কারণ রয়েছে। যেই কারণের মূল উদ্দেশ্য আমরা খুঁজে বার করতে পারছি না, কেউ খুঁজে পাচ্ছে না, তাই আজ এই বিভ্রান্ত অবস্থায় সবাই ঘুরছে। এবং আগেও বলেছি যে খুঁজে পাচ্ছে না এই কথাটা বলা ভুল। প্রতি মুহূর্তে আমাদের খোঁজ দিয়ে যাচ্ছে, জানিয়ে দিয়ে যাচ্ছে, বুঝিয়ে দিয়ে যাচ্ছে। স্বয়ং প্রকৃতি এতটুকুনো ফাঁকে দিয়ে যাচ্ছে না, ফাঁকে দেখে যাচ্ছে না। আমাদের বুঝের দিক থেকে আমরা ঠিকই বুঝে নিচ্ছি, জেনে নিচ্ছি সেই আসলকার কথা, আদি কথা। কিন্তু কেন তবু বারবার বলছি, বুঝতে পারছি না, জানতে পারছি না। এই কথাটা কেন পুনরুক্তি করছি সেটা জানাও, কেন করছি সেটা চিন্তা করো। ধীরতি মনতি নানি সমাদুজা বাননি সন্নতিতা বুঝা। পাথেয় যদি না থাকে পথি কি করে চলবে বলো? কি উদ্দেশ্য কেউ তো বুঝতে পারছে না, কেউই জানতে পারছে না। অদ্ভুত ব্যাপার, কোথায় যাবে জানে না। তবে কাকে ডাকবে, কি করে ডাকবে? তাই বলছি ডাকাডাকির ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে শুধু প্রকৃতির এই মহাদান, তার এই অবদান, তার এই সৃষ্টি, তার এই মহিমা, তার এই অনন্ত সুর। এই সুর ধরে ধরে চলো যাই পথিকগণ, দেখে আসি এর রহস্য কি। কেন এত খরচ করে, এত পরিশ্রম করে এই সৃষ্টি তত্ত্বগুলো করলো? কেন সৃষ্টিটা করলো? এত পরিশ্রম কেন করলো? তা তো সহজ করে সবাইকে জানিয়ে দিতে পারল না, জানিয়ে দিল না। প্রকৃতি বলছেন, প্রকৃতি স্বয়ং প্রকৃতি বলছেন, কর্মণি জন কর্মী জন
কাকে থাকবো, কাকে ছাড়বো, কোথায় যাবো, এই যে সমস্যা। তবে বহুবার বলেছি, তবু আমরা এইভাবে বসে থাকতে চাই না। সময় নষ্ট হয়ে যাচ্ছে, কি করবো বলো? প্রকৃতি বলছে, আমরা চিৎকার করছি কেন? এইভাবে করছো তুমি, এইভাবে সৃষ্টি করছো কেন? এইভাবে আমাদের ব্যক্তিগত করছো কেন? বুঝতে পারছি না, জানতে পারছি না, কোথায় যাবো জানি না। আমাদের মৃত্যু যাতনা, দুর্ভোগের যাতনা, এই জীবনে থেকে নানা যাতনায় আমরা জর্জরিত। কেন অযথা আমাদের সৃষ্টি করে এইভাবে দুর্ভোগ? কেন কেন করেছো বলো? বলো তুমি, তোমার কি মহান উদ্দেশ্য আছে? সেই উদ্দেশ্যের দরজাটা খুলে দাও, আমাদের জানতে দাও, আমাদের জানতে দাও। কোথায় যাব বলো? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া গেল না। ধারণার পথে চলছে সবাই, কল্পনার পথে চলছে। বলো, প্রকৃতির কাছে এই নিবেদন করছি, এই প্রার্থনা করছি মহাকাশের কাছে। আমার চোখ আছে কিনা জানি না, নাক আছে কিনা জানি না, কান আছে কিনা জানি না, মাথা আছে কিনা তাও জানি না, কিন্তু আছে কিনা তাও জানি না। কিন্তু তো আত্ম তো বুঝতে পারছি, তোমার সৃষ্টির ভিতর দিয়ে বেশ বোঝা যায় একটা আত্ম কিছু আছে, একটা জীবন্ত কিছু আছে, জীবন্ত চৈতন্য আছে, যার ইঙ্গিতে এই অনন্ত বিশ্বের সৃষ্টির ধারা চলছে। তা না হলে কেমন করে হলো এই অপরূপ রূপ? আপনি কেমন করে হলো বলো দেখি। প্রকৃতিকে বলছে আমরা চাষ করছি, আমাদের এই পানিশমেন্ট, এই সাজা কেন দিতে আরম্ভ করলো? আমরা সুখ চাই না এখানকার, আমরা এখানে ভোগ চাই না। আমাদের এই জ্বালার মাঝে, জ্বলন্ত অগ্নির মাঝে কেন রেখে আমাদের নির্যাতনের পর নির্যাতন চালিয়ে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর? এই কৈফিয়ত কে দেবে? তাই কি তুমি আড়াল দিয়ে আমাদের এইভাবে জ্বালার মাঝে রেখে তুমি আড়াল থেকে তুমি দেখছো? কোন আজকের কি শত্রুতা তোমার সাথে সাথে করেছি? আমাদের জবাব দাও। আমরা তোমার সাথে শত্রুতা করতে যাইনি, তোমরা অযথা কেন আমাদের এই অসম্ভব অশান্তির মধ্যে ফেলে দিয়েছ? এইটা হলো আমাদের চিৎকারের কথা। অরণ্যের উদয়, শূন্যের উদয়, ফাঁকা জায়গায় কান্না, চিৎকার, সম্বোধন তুমি যেই হোক, কে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আইয়া না জসু আমাই আমা ইদার ভি আমাদি জমা সম্ভোগনিয়া জোজি আমাদি জমা। কিন্তু এই কথা আমরা অনেকবার তোমাদের জানিয়েছি, বলেছি। বললে কি হবে? সমাধান হয় না, সমাধান হচ্ছে না। কিছু কাউকে কোথায় ফেলে দেওয়া হবে? ফেলে দেওয়া যায় না, পিছিয়ে দেওয়া যায় না। কিন্তু 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 মাঠে হয়ে যাচ্ছে সবাই। দুনিয়া হোক জানা করো আছে যারা, আমরা কিন্তু মাঝে থাকবো না, আমরা দুলায়মান অবস্থায় থাকবো না, আমরা দুলতে রাজি নয়, সমস্যায় আমরা ঢুকব না, আমরা চাই সমাধান। কিভাবে সমাধান? যে পেশা সৃষ্টি করলো যদি হয়ে থাকে পেশা, এ পেশা ভুল নাই। যেই সৃষ্টি করে থাকুক, যেই সৃষ্টি করে তার ভুল নাই। এই কি রে বাবা, এমন
অদ্ভুত ব্যাপার। তবে আমাদের বিচারে ভুল, আমাদের চিন্তায় ভুল, আমাদের অঙ্কে ভুল। এবার দেখি অঙ্ক কষে কোথায় আমাদের ভুল। যোগ করব, বিয়োগ করব, পূরণ করব, ভাগ করব, তারপরে ফ্র্যাকশন করব, তারপর কাটাকাটি করব, তারপরে দেখি ফল গিয়ে কোথায় মিলে। নিশ্চয়ই ফল বার করতে পারো, তারপরে খুঁজে পাবো উদ্দেশ্য। যেই হোক, উদ্দেশ্য পেয়ে গেলে ব্যক্তির আর খোঁজের প্রয়োজনীয়তা নাই। যে ব্যক্তি সৃষ্টি করুক, যেই সৃষ্টি করুক, তার সাথে আমার কোন সম্পর্কের প্রয়োজনীয়তা নয়। উদ্দেশ্যের পথ যদি খুঁজে পাওয়া যায়, সেই পথের পথিক হয়ে অদক্ষ অদক্ষ অগণিত সব সন্তানেরা সব স্রোতের মতন চলতে শুরু করবে। তবেই তো আমরা খোঁজ পাবো সেই সুর। সে সুর তখন খোঁজ পাবো নিশ্চয়ই। এখন আরো উদ্দেশ্যে করবো অন্ধের মতন চোখ বেঁধে ঘোরা চলবে না। চোখ খুলে চলো, কোথায় যাও, কোথায় যাব দেখি। বুঝতে আরম্ভ করলাম, অঙ্ক কষতে আরম্ভ করলাম, যোগাযোগের যুগ শুরু করলাম, বিয়োগ শুরু করলাম, পূরণ আরম্ভ করলাম, ভাগের পর ভাগ দিতে আরম্ভ করলাম, ফ্র্যাকশন কাটাকাটি আরম্ভ করলাম। গিয়ে দেখি এই অপুরন্ত সৃষ্টির ভিতর দিয়েই প্রকৃতি জানিয়ে দিয়ে যাচ্ছেন তার নিজস্ব বক্তব্য। আরে বাপরে বাপ, তার বক্তব্যটাও জানিয়ে দিচ্ছেন এই সৃষ্টির রহস্যের ভিতর দিয়ে। এটা খোঁচা দিলেই পার হয়। যে কোটে কি গানটা দেখা যায়, পিনের খোঁচা দিলেই গানটা বার হয়। আমরা মনের পিনের খোঁচা দিয়ে এই অপূর্ব সৃষ্টি তত্ত্বের রহস্যের ভিতরে আমরা পিন ঢুকিয়ে দিয়ে আমরা স্প্রিংটাকে ভালো করে কষে দেব। আপনি সেই স্প্রিং থেকে সুর বের হচ্ছে, সেই সুরেই বুঝে নিতে চেষ্টা করছি। বুঝে নিতে অসুবিধা নেই। আমরা কোথায় যাব, কেন এসেছি, কি প্রয়োজন, সবটার মীমাংসার নীতি সমস্ত বিষয় বস্তুতে, বস্তুর অস্তিত্বে সম্পূর্ণভাবে গাঁথা বাঁধা সাধা। এবং সাধার যন্ত্রটা যদি ঠিক মতন যদি সাধনা করা যায়, তখনই সাধার যন্ত্রের তারগুলো সেইভাবে ধ্বনিত হয়, ঝঙ্কারিত হয়, বহু সুন্দর ভাবে ঝঙ্কার হয়, বেজে উঠে। তাহলে বুঝতে তো কোনো অসুবিধে নেই। অত চিৎকার করতে যাচ্ছি কেন? তাই বস্তুর বস্তুত্ব খুঁজো। বস্তুর বস্তুত্ব থেকেই খুঁজে পাবো সেই অস্তিত্বের কথা, আসল কথা। এবং সেই কথাই অঙ্কে করতে করতে, অঙ্ক করতে করতে সব কিছু সমাধান হয়ে যাচ্ছে। সেই সমাধানের কথা আজ সবার দ্বারে দ্বারে সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি। যে পথিক, ভুল করো না, ভুল বোঝো না, বিভ্রান্ত হও না। অদ্ভুত পথের সন্ধান পেয়েছি, অদ্ভুত দেশের কথা, অদ্ভুত স্থানের কথা। এই সৃষ্টি হইলতার দৃষ্টান্ত প্রত্যক্ষ প্রদান। এই জীবন্ত দৃষ্টান্ত প্রদানের মাধ্যমে আমরা এই জীবন্তের সুর নিয়ে
কাছে কিভাবে পৌঁছতে হয় তার সাধ্য সাধনার এই বিনা যন্ত্রে, এই দেহ বিনা যন্ত্রটি যদি ঠিক মতন বাজিয়ে যাওয়া হয়, সেই সুরে সুরধ্বনি তখন আপনি জেগে উঠবে, বেজে উঠবে, জানিয়ে দেবে কোন সুরের সুরধ্বনি জাগলে সেই সুরকে পাওয়া যায়, আপনি জানিয়ে দেওয়া হবে। এর জন্য কোন ভাববার মতন কোন কারণ থাকবে না। তাই তোমাদের ব্যতিব্যস্ত হওয়ার কোন কারণ নেই। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাক্ষী রয়ে গেল, এই আকাশ বাতাস জল মাটি সাক্ষী রইল, আর এই দেহ তাদেরই সংমিশ্রণ। এই মিশ্রিত দেহে মিশ্র সুর দেবে, এই মিশ্র সুরে। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।